বাবা ভগবানের বাঁশিটার মধ্যে দেখবেন মুখটাতে একটা কি দেওয়া রয়েছে বলুন তো, একটা মাছের মাথার মতো। ওটা কি জানেন? কারা কারা একাদশী করেন দেখি হাতগুলো তুলুন মা। তাই আমার গোবিন্দ একাদশী করেছিল। ঠাকুর আমার একাদশী করে মা অন্নরন্ধন করেছে। মা জানে নাই যে আমার গোপাল একাদশী করেছে। মা জানেনি যে গোপাল একাদশী করেছে। অন্নটা রন্ধন করে মা গোপালকে ডাকছে, গোপাল গোপাল। গোপাল ছুটে এসে মাকে বলছে, মা তুমি আমাকে ডাকছো? বলছে হ্যাঁ। বলে আজ তুই অন্ন খাবি না? গোবিন্দ মনে মনে চিন্তা করে, মাকে যদি বলি মা আমি অন্ন খাবো না, আমি একাদশী করেছি, তবে মায়ের মনে দুঃখ হবে। তাই ঠাকুর আমার কি করলো জানেন? ঠাকুর আমার তাড়াতাড়ি করে মাকে বলছে, মা আমাকে অন্নটা দাও বলে হাতগুলো ধুয়ে আয়। গোবিন্দ হাতগুলো ধুয়েছে, হাতগুলো ধুয়েছে মা যেইটা অন্নটা দিয়েছে অন্নের থালাটা হাতে নিয়ে আরে গোয়াল ঘরে গিয়ে শ্যামলী ধবলীকে বলছি, ওরে শ্যামলী ওরে ধবলী, আমি একাদশী করেছি, মা তো জানে না। এই নে তোরা এই অন্নটা গ্রহণ কর, আমাকে মায়ের হাত থেকে মুক্তি দে, নাহলে মা আমাকে মারবে। যেই না বলেছে তোরা আমাকে মায়ের হাত থেকে মুক্তি দে, শ্যামলী ধবলী বলছে, ঠাকুর গো আমরা তো শুনেছি যে একাদশী করলে নাকি অন্ন সেবা করলে নরকে যায়। আমাদের তো নরকে যাওয়ার ইচ্ছা নাই দয়া। আরে যদি ওই অন্নটা সেবা করতে হয় তাহলে একবারে মহাপ্রসাদ করে আমি তো অন্নটা মহাপ্রসাদ করতে পারবো না, বলে তুমি যদি অন্ন সেবা না করো তাহলে আমরা কি করে করবো? হ্যাঁ মা, আপনারা যারা যারা একাদশী করেন, গোবিন্দ যদি আপনাদের কাছে এসে বলে একাদশী দিন অন্ন খান, আপনারা খাবেন কি না? যারা যারা একাদশী করেছিলেন হাতগুলো তুলেছিলেন তারা একবার বলুন, খাবেন? গোবিন্দ এসে যদি বলে তাও খাবেন। তাই ঠাকুর যখন শ্যামলী ধবলী খেলো না, ঠাকুর কি করেছে? বনের মধ্যে গিয়ে পশু পাখিগুলোকে বলছে, নে এই অন্নটা গ্রহণ করে মায়ের হাত থেকে মুক্তি দে। যেই না বলেছে মায়ের হাত থেকে মুক্তি দে, বলে হবে না। বলে কেন? বলে না আমরা তো শুনেছি অন্ন সেবা করলে নরকে যায় দয়াল, আমরা ওই অন্নটা সেবা করব না। যেই না বলেছে অন্নটা সেবা করবো না, বলছে ঠিক আছে সেবা করবে না, বলে না। তাই ঠাকুর আমার যমুনার কাছে দাঁড়িয়ে বলছে, যমুনা তুই আমাকে মায়ের হাত থেকে বাঁচা, এই নে অন্নটা তুই নে। ওরা বলছে আমরাও নেব না। বলে কেন? বলে না ঠাকুর শুনেছি অন্ন সেবা করলে নাকি নরকে যায়, ওই অন্নটা আমরাও সেবা করব না। তাহলে কে সেবা করবে? তখন দূরে দাঁড়িয়েছিল মকর মাসি। মকর মাসি বলছে, দয়াময় ওই অন্নটা তুমি ফেলে দিও না, তোমার নয়নের জল আমি সহ্য করতে পারবো না দয়া। ওই অন্নটা আমি গ্রহণ করব। মকর মাসটা কাছে এসে বলছে, দয়াময় দাও। যেই না ভগবান মকর মাসটাকে দিতে গেছে, মকর মাসটা বলছে দাঁড়াও দয়াময়, তুমি আগে আমার একটি বর দাও। ভগবান বলছে তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেব। বলে তুমি আমাকে একটাই আশীর্বাদ করো দয়াল, যেন তোমার এই অধর সুধা পান করিও। জনম জনম
তোমার কাছে ভাগেতে পারি যেন তোমার অভয় সুধা আমি পান করি জনম জনম তোমার যোগের সুধা পানে করিব। তাই বাবা মকর মাছের মাথা দেওয়া রয়েছে গোবিন্দের বাঁশির মুখটিতে, যতবার বাঁশিটি বাজায় ততবার অধর সুধা পান করে। মকর মাছের মাথাটি কেন জানেন? গোবিন্দের গলাটি ভিতরে যায়, তাই কি বলছে? আমার হাতে রে মা মোহনিয়া বাঁশি গো, আমার হাতে রে মা মোহনিয়া বাঁশি। ওই আমার হাতে দেমা মোহনিয়া বসিব। ওই আমার হাতে দেমা মোহনিয়া শ্রীরাম সুদামরা আমার শুভ নদী শ্রীরাম সুদাম আমার শুভ নদী আমার শুভ নদী